নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজ আমরা আমাদের হোটেলের কাছেই রয়েছে স্কাই ওয়াক ও আর কিছুটা দূরেই রয়েছে সেন্সার ব্রিজ, যে দুটো এখন আমরা বেরিয়ে পড়েছি দেখতে যাব বলে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে জানালা দিয়ে জানালার ভিউ পয়েন্টটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দূরে পাহাড়ের মাথায় দেখুন কি সুন্দর বরফ জমে রয়েছে। আর এখন আমরা গাড়ি করে চলে যাচ্ছি স্কাই ওয়াক দেখতে। আর দুপাশে রয়েছে হাইডেনজিয়া গাছগুলো, কি সুন্দর ফুলের কালারগুলো। এখানে অনেক ধরনের হাইডেনজিয়া ফুলের কালার পাওয়া যায়। আর এই যে আমরা এখন চলে এসেছি স্কাই ওয়াক দেখার জন্য। আর একটা বুদ্ধ টেম্পল আছে যেটি দেখব বলে আমরা এখন উপর দিকে আস্তে আস্তে উঠেছি। দেখুন এখানে কি সুন্দর ভিউটা। আমি তো এই গ্লাস ব্রিজে উঠতে ভীষণই ভয় পাই, তাই কি করব ভেবে পাচ্ছি না। ওরা তো খুব সাহস দিচ্ছে আমাকে যে উঠবে, কিন্তু আমার একবারই উঠেছি, এ মাথা থেকে ও মাথা যেতে আমার পুরো জান কয়লা হয়ে গিয়েছিল বন্ধুরা। তাই ওরা আমাকে খুব রাগাচ্ছে যে তোমাকে আজকে ফেলে দেবো উপর থেকে নিচে। অনেকটা সাহস নিয়ে ওদের সঙ্গে গেলাম ঠিকই, কিন্তু সত্যিই আমার ভীষণ ভয় করে এই জায়গাগুলো। আস্তে আস্তে উপর দিকে উঠছি যত, আর দূরের সিনটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। সুন্দর এখানের পরিবেশটা আর চারিদিকের ভিউটা, পুরো শান্ত নিস্তব্ধ এই জায়গাটা। যত উপর দিকে উঠছি সুন্দর সুন্দর কালারের ফুল, আর কি সুন্দর দেখতে এই ফুলের কালারগুলো। একদম যেন মনে হচ্ছে যে প্রকৃতির রূপ রং এর মধ্যে ঢেলে দিয়েছে। আর ওই যে দূরে রয়েছে টেম্পলটা। এখন আমরা আস্তে আস্তে গ্লাস ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। আর সামনে ওই যে গ্লাস ব্রিজ। দেখুন বন্ধুরা, আমার তো ভীষণই ভয় করে এই গ্লাস ব্রিজে উঠতে। দেখুন আমি তো উঠতে চাইছি না, একটুখানি গিয়েই আবার পুরো ব্যাকে ফিরে এসেছি। নিচটা পুরো দেখা যাচ্ছে, তো এটাতেই আমার ভীষণ ভয় করে। আমি একটু হাইটে ফোবিয়া আছে, তাই জন্যে আমার পক্ষে এই জায়গাটা খুবই কষ্টকর। দূর থেকে আমাকে ওরা অনেকবার ডেকেছে, আমি যাইনি। তারপরে জোর করে একবার আমাকে ওরা তুলেছিল। তারপরে আমি ওখান থেকে একবার ঘুরে এই যে বুদ্ধ টেম্পলটা উঠে পড়েছি। বৌদ্ধ টেম্পলে একটা সুন্দর মিউজিক বাজছিল, যেটা আপনাদের শোনাতে পারলে ভালো হতো, কিন্তু শোনানোর আইন নেই। অনেক রকম রুলস আছে, তো যার জন্য আমি এগুলো দিতে পারিনি। এত সুন্দর এর ভিতরটা, আর দেখানো বারণ, তাই জন্যে ভিতরটাও আমি দেখাতে পারিনি। ভিতরটা এত সুন্দর শান্ত, আর হালকা একটা ওদের মন্ত্র যেটা সব সময় উচ্চারণ হচ্ছিল, খুব সুন্দর লাগছিল ভিতরের গানটা। আর দূরের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন পুরো কুয়াশা আচ্ছন্ন পাহাড়, চারিদিকে মেঘ হয়ে রয়েছে, রোদ্দুর ছিল না, একদম ঘন অন্ধকারে আচ্ছন্ন ছিল পুরো আকাশটা। খুবই ভয় লাগছিল যে যখন তখন বৃষ্টি এসে যেতে পারে, কারণ উপর থেকে নিচে নামতে অনেকটা সময় লাগে, প্রচুর সিঁড়ি ভেঙে নামতে হবে। আর এই যে ন্যানগুলোকে দেখছেন, এরা এসেছেন কাশ্মীর থেকে। ওনাদের সঙ্গে পরিচয় করে জানতে পারলাম যে ওরা ওখানের কাশ্মীরের একটা সংস্থা আছে, সেখান থেকে ওরা ঘুরতে বেরিয়েছে এই সিকিমের উদ্দেশ্যে। খুব সুন্দর ওরা কথাও বলছিল, হিন্দিতেই বলছিল, যার জন্যে আমরা সব কথা বুঝতে পেরেছি। যাই হোক, ওরাও সবার সঙ্গে ফটো তুলতে রাজি হলো, তাই আমরা একে একে সবাই ওনাদের সঙ্গে অনেক ছবি তুলেছি। খুব সুন্দর লাগছিল, ওনারা খুব ভদ্র আর ভালো, এত ভালো ওদের কথাগুলো। আমি সেগুলো বলে বোঝাতে পারবো না, কারণ সবটা বুঝতে পেরেছি এমনও না, কিন্তু খুব সুন্দর ওদের ব্যবহার। তাই ওরা দেখুন আমাদের সঙ্গে সবাই মিলে একটা গ্রুপে ফটো তুলে নিয়েছে। আমার ছবিটা পিছনে রয়েছে, যার জন্য দেখা যাচ্ছিল না। আর উপরটা দেখুন কত সুন্দর করে কারুকার্য করা। এবার দূর থেকে আমি ছবিটাও দেখাচ্ছি, খুবই সুন্দর। বন্ধুরা, আমার এই ছোট্ট ছোট্ট ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু ফলো করে নেবেন। ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আর সকলের মধ্যে শেয়ার করে দেবেন। এইভাবে প্রত্যেক দিনের যদি ভিডিও পেতে চান, তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন।
আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। ওই যে মেয়েরা গ্লাস ব্রিজের উপরে এনজয় করছে, ওরা তো ওপরটা যায়নি, নিচে এই গ্লাস ব্রিজের মধ্যেই ওরা এনজয় করছিল। এইভাবেই ওরা সারাদিনই ঘুরে বেরিয়ে কাটিয়েছিল। এখন আমি একটা ভিডিও দিচ্ছি। বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।